সৃজিতের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা। আবার সে আগের সৃজিত মুখার্জিকে ফিরে পেলাম আমরা। সৃজিত মুখার্জি ছাড়া এই ছবিটা এরকম ট্রিটমেন্ট বার করতে পারতেন না। যে সৃজিতা ইজ ব্যাক। ঋত্বিককে ভালো লেগেছে, কৌশিক গাঙ্গুলি ভালো লেগেছে। এই ছবিটা দেখে আমার একটা ছবি মনে পড়ে গেল, আকিরা কুরোসাওয়ার রশমন। কেমন লাগলো সিনেমাটা? বেশ ভালো, কেমন লাগলো? অসাধারণ অসাধারণ। কৌশিক গাঙ্গুলি, পরমব্রত, ঋত্বিক ফাটাফাটি, কোনো কথা হবে না। কেমন লাগলো? কিচ্ছু ভালো না। কেমন লাগলো? সৃজিতের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা। কেমন লাগলো? ওকে ফাইন। কেমন লাগলো সিনেমাটা? ভালো ছিল, মানে প্লট ভালো ছিল। কেমন লাগলো? খুব ভালো, যেমন ভালো ডিরেকশন, এরকম প্রেজেন্টেশন, গল্প বলার ধরন দারুণ, অন্যরকম। আবার সে আগের সৃজিত মুখার্জিকে ফিরে পেলাম আমরা। আর অভিনয় প্রত্যেকের অনবদ্য অভিনয়, যে যার নিজেরটুকু উজাড় করে দিয়েছে। খুব ভালো। কেমন লাগলো? দারুণ, অনবদ্য। কেমন লাগলো? দারুণ, আচ্ছা, কার অভিনয় ভালো? সব থেকে ভালো পরমব্রত, বেস্ট। অ্যান্ড থ্যাঙ্কস সৃজিত বাবু, এত সুন্দর একটা সিনেমা আমাদের উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। কেমন লাগলো? কেমন লাগলো সিনেমা? দারুণ দারুণ, ভালো লাগলো। কেমন লাগলো? সৃজিত দা রক্স। প্রথম কথা হচ্ছে এই যে ক্যামেরা লুকো, এই যে ছবিটা, এটা তো বেস্ট অন 12 অ্যাংরি ম্যান বা একুকো হুয়া ফ্যাসলা। আমার মনে হয় যে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে সৃজিত মুখার্জি ছাড়া এই ছবিটার এরকম ট্রিটমেন্ট বার করতে পারতেন না। ছবিটার ক্যারেক্টারগুলো অন্তর্দ্বন্দ্ব বা একটা বিশেষ করে ব্যাক স্টোরি ডেভেলপ যেটা করেছে, একুকো হুয়া ফ্যাসলা তো ছিল, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার এরকম ছিল না। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে মানে চিত্রনাট্য অসাধারণ। সৃজিত মুখার্জি সত্যি মানে ওনার ভাবনাকে কুন্ডিস, এবং আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে ওই যে চেয়ারের প্রত্যেকটাতে 12টার 80 চক্র, 12টার 80 দিয়ে ডিনোট করা। হ্যাটস অফ টু স্যার। কেমন লাগলো সিনেমাটা? কেমন লাগলো? সৃজিতদার আমার ফেভারিট ফিল্ম চতুষ্কোণ। আমি বলতে পারি যে সৃজিতা ইজ ব্যাক। দুর্দান্ত কাজ হয়েছে, দুর্দান্ত কাজ। এই থ্রিলার জনরাটা সৃজিতদার মধ্যে খুব খুব ভালো কাজ হয়েছে, খুব ভালো। বাইচে শ্রাবণ, চতুষ্কোণ, নির্বাক, সৃজিতা ইজ ব্যাক। কেমন লাগলো সিনেমাটা? কেমন লাগলো সিনেমাটা? লাগলো ঠিকঠাক, মানে একটু বুঝে শুনে বুঝতে হবে আর কি, নট ইজি গো। অতটা লাগেনি, কেননা জিনিসটা একটা জিনিস যেটা হাফ টাইমের আগেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল, সেটাকে অনেক টেনে অনেক চুইংগাম করা হয়েছে আমার মনে হয়েছে। সো লেগেছে। আমি যদি রেটিং দিই তাহলে হয়তো 5-এর 2.5 মতো দিতে পারি। অ্যাক্টিংটা টপ নচ, আদারওয়াইজ জিনিসটা খুব স্ট্রেচ করা হয়েছে, এটাই আমার মনে হয়। দারুণ ভালো লেগেছে। কেমন লাগলো সিনেমাটা? ফাটাফাটি। কেমন লাগলো সিনেমাটা? দারুণ দারুণ। ইচ্ছা সৃজিত মুখার্জি ইজ ব্যাক। কেমন লাগলো সিনেমাটা? বেশ ভালো, খুব সুন্দর এক্সপেরিমেন্টাল ভালো ছবি। তো অভিনয় কার? প্রত্যেকের অভিনয় ভীষণ ভালো লেগেছে। তার মধ্যে স্পেশালি যদি মেনশন করতে হয় পরমব্রত, এবং যিনি পদার্থবিদ্যার যে টিচার হয়েছিল আর কি, হ্যাঁ, ও ভীষণ ভালো অভিনয় করেছে। আচ্ছা, অরিজিনালটা কি দেখা, মানে সেটা 12 অ্যাংরি ম্যান বা একুকো হুয়া ফ্যাসলা? হ্যাঁ, 12 অ্যাংরি ম্যান না, যেটা 1957-এ হয়েছিল সেটা আমার দেখা হয়নি, আর আগেরগুলো দেখা হয়নি আমার। মানে 1957-এ যে ছবিটা হয়েছিল আর কি ইংলিশে, 12 অ্যাংরি ম্যান। হ্যাঁ 12 অ্যাংরি ম্যান, সেটা দেখা হয়নি, দেখার ইচ্ছা আছে। দুর্দান্ত লেগেছে। কেমন লাগলো সিনেমা? খুব ভালো, খুব ভালো। অনেকদিন পর সৃজিত ভালো সিনেমা করেছে। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। কেমন লাগলো? খুবই ভালো। কেমন লাগলো সিনেমাটা? মোটামুটি ভালো। কেমন লাগলো? কেমন লাগলো সিনেমাটা? খুব ভালো, অসাধারণ। কেমন লাগলো আপনার? ভালো লেগেছে। কেমন লাগলো সিনেমাটা? খুবই ভালো লাগলো। অরিজিনাল কন্টেন্টটাও আমি দেখেছি, 12 অ্যাংরি ম্যান, ওটাও খুব ভালো ছিল, এটাও খুব ভালো অ্যাডাপ্ট করেছে, প্রত্যেক পারফরমেন্স খুব ভালো। আচ্ছা, আপনি কি পার্টিকুলার কিছু চেঞ্জেস করলে দেবেন না? হ্যাঁ। বাট চেঞ্জেস গুলো দেখেন না, অবভিয়াসলি মানে পিরিয়ডটাই ডিফারেন্ট। ওটা তো 1950-এ ছিল, আর এটা আজকের দিনে। তো কীভাবে জুরি সিস্টেমটাকে এস্টাবলিশ করেছে ওটা তো দেখলে বুঝতে হবে, ওটা স্পয়লার দিচ্ছি না। আর পারফরমেন্স দারুণ সবার। ভীষণ ভালো কনসেপ্ট, আর যেভাবে পুরো ব্যাপারটাকে আর কি সাজানো হয়েছে সত্যি খুব ভালো, মানে কনসেপ্ট ওয়াইজ তো দারুণ, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। কেমন লাগলো সিনেমাটা? ভালো, ভালো হয়েছে। কেমন লাগলো? খুব ভালো হয়েছে। কেমন লাগলো সিনেমাটা? ভীষণ ভালো। কেমন লাগলো? দারুণ, অসাধারণ।
কেমন লাগলো সিনেমাটা? কার অভিনয় ভালো লাগলো? অভিনয় এত ভালো ভালো অভিনেতারা করেছে, এখানে একজনকে করে ভালো লাগে। আমার পার্টিকুলারলি ঋত্বিকের ভালো লেগেছে, কৌশিক গাঙ্গুলি ভালো লেগেছে, কিন্তু আমি বলতে পারবো না, এইভাবে বলা সম্ভব না। অরিজিনালগুলো কি দেখা, মানে যেটা ইকুকা ফ্যাসলা বা 12 অ্যাংরি ম্যান? না, আমার দেখানো নেই, তো এটা দেখে আমার খুব ভালো লেগেছে। যদি দুটো রয়েছে এবং ভীষণই ভালো এবং খুব ভালোভাবে এটা চলছে। এই ছবিটা দেখে আমার একটা ছবি মনে পড়ে গেল, আকিরা কুরোসাওয়ার রশমন। মানে আকিরা কুরোসাওয়ার রশমন যারা দেখেছে, ট্রুথ লাইজ উইদিন আ ট্রুথ, মানে একটা স্টোরির মধ্যে আরেকটা স্টোরি তার মধ্যে। ট্রুথ হচ্ছে ইট ডিপেন্ডস অন দি পার্সপেক্টিভস, দের ইজ নাথিং কল ট্রুথ, মানে ইট ইজ অল রিলেটিভ। তো রশমন ছবিটার রেফারেন্সটা আমার মনে পড়ে গেল। আচ্ছা, তবে অনেকেই হয়তো বলছে যে এই মুভিটা একটু স্পিডি হলে ভালো হতো, বাট আমার মনে হচ্ছে যে একেবারেই ঠিক আছে, কারণ ইমোশনসগুলো চেঞ্জ করারও একটা মানুষের বোঝার একটা টাইম দরকার, জিনিসটা আর কি হজম করার বা ডাইজেস্ট করার।